হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রানীজ ইনোভেশন। আমি ইন্দ্রাণী, আর আমি আজকে তোমাদের শেখাতে চলেছি কালার মেল্ট হাইলাইটস টেকনিক। তো এই হলো আমাদের ক্লায়েন্ট, যার হেয়ারে আমরা এই হাইলাইটটা করব। তোমরা দেখতে পাচ্ছ ওর হেয়ারে অলরেডি হাইলাইট করা ছিল, এগুলোকেও আমরা কভার আপ করে দেব। এখানে আমরা ইউজ করব ম্যাজিরেল 7.4 আর সো কালারের 12.4 শেড। তার সাথে নিয়ে নেব 30 ভলিউম আর 40 ভলিউম ডেভেলপার। এবার আমরা কালার আর ডেভেলপার মিক্স করে নেব। দেখো দুরকম কালার রয়েছে। 7.4 এর সাথে আমরা মিক্স করব 30 ভলিউম ডেভেলপার, আর 12.4 এর সাথে মিক্স করব 40 ভলিউম ডেভেলপার। এখানে যে টেকনিকটা ইউজ হবে সেটা হচ্ছে আমরা রুটটা ছেড়ে দেব। হেয়ারের রুট ছেড়ে দিয়ে দেখতে পাচ্ছ কিভাবে আমি কালার অ্যাপ্লাই করছি। প্রথমে অ্যাপ্লাই হবে 7.4 আর 30 ভলিউমের যে মিক্সচারটা আছে সেটা অ্যাপ্লাই হবে রুটটা ছেড়ে, তারপর থেকে আপ টু মিডল পোর্শন অফ দ্য হেয়ার। নেক্সট আমরা অ্যাপ্লাই করব 12.4 শেড, যেটা 40 ভলিউম ডেভেলপারের সাথে মিক্স করা আছে। এটা অ্যাপ্লিকেশন হবে হেয়ারের মিডল পোর্শন থেকে আপ টু দি এন্ড অফ দ্য হেয়ার। কালার অ্যাপ্লাই করার পর আমরা ফয়েল কিভাবে র্যাপ করছি সেটাও ভালোভাবে দেখে নাও। নর্মালি হাইলাইট করার সময় আমরা যেভাবে ফয়েল র্যাপ করি, এই ক্ষেত্রে সেভাবে র্যাপ হবে না। দু সাইড থেকে র্যাপ করে হেয়ারটা কভার করে দিতে হবে। এতে কি হবে, দুটো কালার যে আমরা হেয়ারে আলাদা আলাদা পোর্শনে অ্যাপ্লাই করেছি সেই দুটো মিক্স হয়ে যাবে না। এই টেকনিককে কালার মেল্ট কেন বলা হচ্ছে, কারণ এক্ষেত্রে আমরা সেম কালারের ডার্ক এবং লাইট বোথ শেড ইউজ করছি। তোমরা চাইলে সেম কালার না নিয়ে ডিফারেন্ট কালার শেডসও ইউজ করতে পারো। শুধু এফেক্টটা আসতে হবে ডার্ক টু লাইট। ওপর থেকে যত নিচের দিকে নামবে কালারের শেড যেন ডার্ক টু লাইট আসে। এখানে আমি একটা করে হেয়ার স্ট্র্যান্ড গ্যাপ দিয়ে কালার অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে ফুল হেয়ারেও অ্যাপ্লাই করতে পারো। সেক্ষেত্রে রেজাল্ট আসবে অনেকটা বালিয়াজ হাইলাইটসের মতো। ইচ অ্যান্ড এভরি স্ট্র্যান্ডে খুব নিট করে কালার অ্যাপ্লাই করতে হবে। ভালো করে কালার অ্যাপ্লিকেশন না হলে কিন্তু প্যাচেস থেকে যেতে পারে। আমি এক্ষেত্রে ডিরেক্ট কালার অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে প্রি লাইটনিং করে নিতে পারো, দেন কালার অ্যাপ্লিকেশন করতে পারো। আমার ক্লায়েন্টের হেয়ার অলরেডি কালার ট্রিটেড, কেমিক্যাল ট্রিটেড, তাই একটু ফ্র্যাজাইল, সেই কারণে আমি প্রি লাইটনিং করিনি। কিন্তু মাথায় রাখতে হবে, যদি ক্লায়েন্টের ভার্জিন হেয়ার হয় বা খুব ডার্ক ব্ল্যাক শেডের হেয়ার হয়, তাহলে কালার অ্যাপ্লাই করার আগে প্রি লাইটনিং অবশ্যই করে নিতে হবে। খুব থিক বা ব্ল্যাক হেয়ারে প্রি লাইটনিং না করলে কিন্তু রেজাল্ট ভালো আসবে না। ক্লায়েন্টের হেয়ারে অলরেডি গ্রিন কালারের টেম্পোরারি হাইলাইটস করা ছিল, যেগুলোকে আমাদের কভার করতে হবে। তো যেগুলো আমরা কালার অ্যাপ্লিকেশন করছি সেগুলোতে গ্রিন কালারটা কভার আপ হয়ে যাবে, কিন্তু মাঝে মাঝে যে স্ট্র্যান্ডগুলো, হেয়ার স্ট্র্যান্ডগুলো আমি ছেড়ে দিচ্ছি, যেগুলোতে আমি কালার অ্যাপ্লাই করছি না, সেগুলোতে এরকম অনেক গ্রিন কালার হাইলাইটস রয়ে যাচ্ছে, যেগুলো পরে আমরা কভার আপ করে দেব ডার্ক বেস শেড দিয়ে। যেহেতু আমার ক্লায়েন্টের কিছু কিছু গ্রে হেয়ার আছে, তো আমি সেগুলোকেও কভার করব, সেই কারণে সেম বেস শেড দিয়ে আমি রুট টাচ আপও করে নেব। হাইলাইট অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর আমরা রুট টাচ আপ করব এবং যে পোর্শন আমরা ছেড়ে দিয়েছি ব্ল্যাক হেয়ার সেইগুলোকেও বেস দিয়ে কভার করে দেব। ক্লায়েন্টের ন্যাচারাল বেস হচ্ছে 5, সেই কারণে আমরা রুট টাচ আপ করার জন্য 1 শেড ডার্কার বেস মানে নাম্বার 4 ইউজ করব।
প্রি লাইটনিং করে কিভাবে হাইলাইটস করতে হয় সেটা আমি আমার নেক্সট ভিডিওতে শিখিয়ে দেব। আমি এখানে কালার মেল্টের জন্য দুটো টিউব ইউজ করেছি, দু রকম শেডের কালার টিউব ইউজ করেছি। ক্লায়েন্টের হেয়ার যদি আরও লং হয় সেক্ষেত্রে 3 রকম বা 4 রকম কালার শেড দিয়েও কালার মেল্ট করা যেতে পারে। দেখে নাও, আমাদের হাইলাইট অ্যান্ড ফয়েল র্যাপ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে অল ওভার দ্য হেয়ার। হাইলাইট মোটামুটি 20 থেকে 30টা অবধি করা যেতে পারে অ্যাকর্ডিং টু ক্লায়েন্টস হেয়ার ডেন্সিটি। তো আমার এখানে 22টা মতো ফয়েল র্যাপ হয়েছে। এরপর আমরা বেস শেড 4 দিয়ে বাকি হেয়ারটা কভার আপ করে দেব। তো আমরা শেড 4-এর সাথে মিক্স করব 20 ভলিউম ডেভেলপার। প্রথমে ফয়েল র্যাপড হেয়ারগুলোর রুটে কালার অ্যাপ্লাই করব। সবকটা ফয়েলের রুটে কালার অ্যাপ্লিকেশন হয়ে গেলে তারপরে আমরা বাকি যে ব্ল্যাক হেয়ারগুলো ছেড়ে দিয়েছিলাম সেগুলোকে রুট টু এন্ড পুরো কালার দিয়ে কভার আপ করে দেব। পুরো প্রসেসটাই কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে, খুব নিট করে কালারগুলো অ্যাপ্লাই করতে হবে যাতে একটা কালারের সাথে আরেকটা কালার মিক্স আপ না হয়ে যায়। হয়ে গেছে আমাদের কালার অ্যাপ্লিকেশন কমপ্লিট। তো এবার আমাদের 20 মিনিটস ওয়েট করতে হবে যতক্ষণ কালারটা প্রসেস হতে বা ডিপোজিট হতে টাইম লাগে। আফটার 20 মিনিটস আমরা কালার রিনস আউট করব। কালার রিনস আউট করার সময় প্রথমে ডার্ক বেস শেডটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। সমস্ত কালারটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবার পর তারপর আমরা ফয়েলগুলোকে আনর্যাপ করব। এইভাবে এক এক করে ফয়েলগুলো আনর্যাপ করার পর
হাইলাইটের কালারগুলো ভালোভাবে ওয়াশ আউট করে দেবো। এরপর আমরা ইউজ করব লরিয়ালের ভিটামিনো শ্যাম্পু অ্যান্ড মাস্ক। কালার কাট শ্যাম্পু অ্যান্ড মাস্ক আমরা ইউজ করব যাতে কালারটা ফেড না হয়ে যায় ওয়াশের টাইমে। আফটার হেয়ার ওয়াশ হেয়ার খুব ভালো করে ব্লো ড্রাই করে নিতে হবে। এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। ব্লো ড্রাই এর পরে তোমরা চাইলে হালকা কোনো হেয়ার স্টাইল করে দিতে পারো যাতে করে হাইলাইটসের এফেক্টটা ক্লায়েন্ট ভালোভাবে বুঝতে পারে। সো ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।